সবগুলো দে। লেবু ডালে দিবে না, লেবু হইলো চিপা দেবো। দেখেন স্কুল থেকে আসছে এখন বলতেছে আমের জুস দেওয়ার জন্য। আমি বলতেছি তরমুজ আছে, তরমুজ খাও। এটা দেখে হাসতেছে, মানে লেন্স পড়ছে। তাই হ্যাঁ, ও বুকটা মেকআপ করে লেন্স পড়ছে, ওর বউকে ভয় দেখাবে। তাই এখন বলতেছে যে জুস করে দাও। আমি বলছি না, তরমুজ আছে, তরমুজটা খাও। আসলে স্কুল থেকে আসলে এরকম তরমুজ বা একটু শরবত, একটু লেবুর রস দিয়ে শরবত, মানে যে যার ঘরে যতটুকু থাকে দিয়ে দিতে বাচ্চাদেরকে দেওয়া হয়, তাহলে ওই যে ডিহাইড্রেশন, পানি শূন্যতা একটু কমে যায়। এত মিষ্টি তরমুজ, কি বলবো, অনেক মিষ্টি। ধরো তোমার একটা ছবি নি, তাকাও তাকাও। গুড, দাঁড়াও। তরমুজ খাও, ঠিক আছে? অনেক মিষ্টি না? ঠিক আছে, খাও। হ্যাঁ, আমি ঘরদৌর একটু গোছায় নিই। আসলে সকাল থেকে কোনো কিছুই করতে পারি নাই। আমার শরীরটাও কেমন জানি, মাথাটা ব্যথা করছে, শরীরটা একটু খারাপ লাগতেছে। তো সেই জন্য সকাল থেকে আসলে কোনো কাজই করতে পারি নাই। তো থাকেন, আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। আসসালামু আলাইকুম আন্টিরা ভাইরা। কি খাও তুমি? কি খাও? তরমুজ। তরমুজ? হ্যাঁ। আর কি করো? আসলে আমি সকাল থেকে খুবই দৌড়ের উপরে ছিলাম সমুদ্র স্কুল, সুপার স্কুল নিয়ে। তো এখন অনেক কাজ বাকি আছে, ঘর গুছিয়ে তারপরে শাওয়ার নিব। রান্নাবান্না করেই গেলাম সকালবেলা। তো সুবা এসেই আমাকে বলতেছে, মা আমাকে একটু তরমুজ কেটে দাও। না সরি, ও সুবা এসে আমের জুস চাইলেও, পরে বললাম না আমের জুস এখন দিব না, এখন তরমুজ খাও, তরমুজ আছে। তো এই তো সুবা তরমুজ খাচ্ছে। আর কি দেখতেছে, দেখে ভূত দেখতেছে। আর এটা মেকআপ করছে। হ্যাঁ, এটা মেকআপ করছে। আসলে বাচ্চারা এমনই, ভূত টুত দেখতে ওদের ভাল লাগে বেশি, তারপরে গল্প শুনতে ভাল লাগে বেশি, তাই না? আসলে এভাবে স্কুল থেকে আসার পরে একটু লেবুর জুস, মানে একটু তরমুজ বা একটু কাঁচা আমের জুস করে দিলে ডিহাইড্রেট, যে বাচ্চাদের এই গরমের মধ্যে যে ডিহাইড্রেটটা হয় শরীরে, পানি শূন্যতা, এটা ঘাটতিটা অনেকটাই ফুল হবে। তা আপনারাও ট্রাই করবেন। তাই? এটা কি ওয়াটারমেলন? হ্যাঁ, এটা কি ওয়াটারমেলন। তাই? তো এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। এই তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি রান্নাঘর থেকে। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো সকাল সকাল রান্নাবান্না করতেছি। সমুদ্র বাবা যে মাছ নিয়ে আসলো, মুরগি নিয়ে আসলো, তো ভাবলাম যে একটু ডালাম করি আর একটু মাছ ভাজি করে নিই। ওরা আসলে মাছ রান্নাটা খেতেই চায় না, বাচ্চা দুটো মাছ রান্না করলে খেতেই চায় না। তো এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে। তেলাপিয়া মাছ নিয়ে আসলেই আমি বেশিরভাগ রান্নাই করি না, আমি ওই যে ভাজিটাই করি, মচমচ করে ভাজি করি। তো অনেক দিন যাবৎ পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করতেছে। বাবুকে অনেক বলা হয়েছে একটা পাঙ্গাস মাছ আনার জন্য। হয়েছে কি, ও পাঙ্গাস মাছ খায় না, সেজন্য নিয়ে আসে না। আর আমার বাচ্চারা আমরা পাঙ্গাস মাছ পছন্দ করি।
তো যাই হোক, দেখি নেক্সট টাইম একটা পাঙ্গাস মাছ নিজেই নিয়ে আসবো, বা বাবুরা বকে বলার পর দেখি নিয়ে আসে নাকি। তো এখানে অনেকগুলা মুরগি নিয়ে আসছে, এটা রোস্টের জন্য বড় বড় করে কেটে নিয়ে আসছে। এই যে অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে আসছে, আর এটা ছোট ছোট পিস করে রান্নার জন্য নিয়ে আসছে। আসলে একটা মুরগি বড় বড় পিস করে নিয়ে আসে কেন, আমি ওদেরকে ওই যে গ্রিল করে দেই ওভেনে, তান্দুরি বানায়া দেই, তো সেজন্যই বড় বড় করে পিস করে নিয়ে আসছে। আর একটা ছোট ছোট করে পিস করে নিয়ে আসছে যেন আমি বিরিয়ানি বা রান্না করতে পারি। তো দেখেন কত বড় পিস, এগুলা হচ্ছে আসলে ওদেরকে যখন আমি ওভেনে গ্রিল করে দেই সেজন্যই মানে বড় বড় পিস করে আনা, আর এগুলা রান্নার জন্য আনা। তো মুরগি টোটাল এখানে একটা, ওখানে একটা, দুইটা, আর তেলাপিয়া মাছ আনছে অনেকগুলা। তো যাই হোক, আমি এগুলো প্রসেসিং করে রাখবো, প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজে রাখবো। তো এই তো মাছগুলো এই অবস্থা আছে, সবগুলা ক্লিন করতে হবে। ক্লিন করে আমি বড় ঝাড়ে করে নিয়ে পানি ঢেলে তারপরে এগুলাকে ক্লিন করে করে তারপর প্যাকেট করে করে রাখি। তো এই যে আনার পর আসলে বাজার থেকে মাছ মাংস আনার পর একটা মানে এই ঝামেলাই থাকে, এগুলো ফ্রোজিং করা, এগুলাকে সুন্দর করে ওয়াশ করে ফ্রিজিং করা। তো যাই হোক, এই তো আছে, এগুলা ইয়ে করব, ফ্রোজিং করব। আর আপনারাও সাথে থাকেন। আজকে ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি সুবাকি স্কুল থেকে আনার সময় এই যে পাট শাক নিয়ে আসলাম আর আইসক্রিম নিয়ে আসলাম। তো আইসক্রিম খাচ্ছি বসে বসে, আর পাট শাকটা কাটছি। দেখেন পাট শাকটা কি ফ্রেশ, তাই না? অনেক ফ্রেশ পাট শাক। তা আমি পাট শাকটা ডাল দিয়ে রান্না করতেও পছন্দ করি খেতে, এবং ভাজিটাও পছন্দ করি। এই দুটোই মানে পাট শাকটা আনার পর আমি এই দুইটা কাজই করি। এখানে দেখেন ডাঁটা শাক নিয়ে আসছি। আমি ইদানিং শাক ভাজিটা আমার এত ভাল লাগে। আর এই যে ডাঁটা শাকগুলো আমি ভাজি করব, এগুলা একটু একটু করে মানে সব ভাজা টাজা নিচ্ছি। তো অল্প করে ভাজি করবো, আর ওগুলো ফ্রিজে রেখে দেবো, আবার অন্য আরেকদিন ভাজি করব। এই আর কি। দেখেন পাট শাকগুলো দেখে আমার অনেক ভালো লাগছে, কি তাজা পাট শাক, তাই না? কত বড় বড় পাতা, কি সুন্দর, এমনিতে কচি পাতা। তো বসে বসে আইসক্রিম খাচ্ছি আর আপুদের ভিডিও দেখতেছি ইউটিউবে বসে বসে, আর এই যে শাক কাটতেছি। তো এই তো ইদানিং আপুদের ভিডিও দেখতে আমার এত ভালো লাগে। আসলে আপুরা অনেক গুছিয়ে ভিডিও দেয়, আমি অতটুকু পারি না। তো তারপরেও চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও বানাতে, ব্লগ তৈরি করতে। তো প্লিজ পাশেই থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন। আমি একটু পরে দিচ্ছি মরিচ দিয়ে, আর আমাদের গুঁড়া মরিচ। কাঁচামরিচ দিতে নিচ্ছে না। কাঁচামরিচ আর ওরা পেঁয়াজের পাতা দিছিল না, আমরা দিয়েছিলাম, মজা লাগছে সেজন্য। ওরা খালি এই 3টা জিনিস দিয়ে পেঁয়াজ সবগুলো দেয়। লেবু ডালে দিবে। না লেবু হইলো চিপা দেবো, উপর দিয়ে নামানোর আগে চিপা দেবো। তা পেঁয়াজ কমে সেজন্য হয়ে গেছে। মরিচ দিই না। মেয়ে বড় হয়েছে, মেয়েরা তো রান্না বান্না খাইতেছে, রান্না করাই মাশাআল্লাহ ঠিকই আছে। মা সুস্থ হয়ে গেলে যেন লবণটা এখন দিন না, ভুটার উপর দিয়ে যায়। এখানে দাও। ভুটার ভুটার দিয়ে মানে টমেটো তো একটু কাঁচা কাঁচাই থাকবে, পেঁয়াজ তো একটু কাঁচা কাঁচাই থাকবে। লবণ দিয়েছেন তো একবার নাকি? দিছো একবার। কম দিচ্ছি ভুটার উপর হয়েছে। মরিচ কমে, মরিচ আছে কমে, কই দেয় পাতে লাগতে হবে। মাছ দিয়ে
তেল দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভুট্টা ভাজি হলো তেলের উপরে, তো একদম লাস্টে একটু লেবু রস ছিটিয়ে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।